আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো আমাকে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা প্লেনের সাথে আছি এবং এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে আছি। তো আজকে এই প্লেনটার আমি সম্পূর্ণ রিভিউ দিব, প্লেনটা কীভাবে বানালাম এবং প্লেনটাকে বানাতে কি কি ব্যবহার হয়েছে, তো সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে যদি বলি প্লেনটা আমরা কীভাবে তৈরি করলাম, তো প্লেনের যে বডিটা দেখতে পাচ্ছেন পুরো হোল বডিটা হচ্ছে কি আমরা কক শীট দিয়ে তৈরি করেছি। তো এইটা বানানোর জন্য আমরা 1 থেকে 2 ইঞ্চি যে কক শীটটা রয়েছে সেটা ইউজ করেছি এবং সেটাই কিন্তু এনাফি প্লেনটার জন্য। তো এই হচ্ছে গিয়ে কক শীটের পার্টটা যদি যায়, তো তারপরে যদি আসি সেটা হচ্ছে গিয়ে প্লেনের ইলেকট্রনিক্সের পার্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস। তো ইলেকট্রনিক্সের মধ্যে যদি বলি, প্রথমেই আসে হচ্ছে কি আমাদের ব্রাশলেস মোটর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1400 কিলোভোল্টের 2টা ব্রাশলেস মোটর আমরা ইউজ করেছি এবং এই ব্রাশলেস মোটরের সাথে আমরা 9 ইঞ্চি যে প্রপেলারটা রয়েছে সেটা ইউজ করেছি, কারণ আমাদের প্লেনের ওয়েটটা হচ্ছে অ্যারাউন্ড 2 কেজির মতো। তো 2 কেজির একটা প্লেনের জন্য 9 ইঞ্চির প্রপেলার একদম এনাফ। তো আমরা এই জন্য 9 ইঞ্চির প্রপেলারটা ইউজ করেছি। তো তারপরে যদি বলি প্লেনের মোটরগুলো কন্ট্রোলারের জন্য আমরা কি ইউজ করেছি, তো এখানে যদি আপনারা একটু দেখেন, এখানে আমরা 2টা ইএসসি ইউজ করেছি। তো এখানে একটা ইএসসি ইউজ করেছি এবং এখানে একটা ইএসসি ইউজ করেছি। তো এইখানের ইএসসিটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আমরা নর্মালি 30 অ্যাম্পিয়ার ইএসসি যেটা আমরা সচরাচর ইউজ করি সেটা এখানে ব্যবহার করেছি। তো ইএসসির পরে যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের প্লেনের যে কন্ট্রোল সারফেসটা যদি বলি, তো নর্মালি একটা প্লেনের মধ্যে আপনারা সবাই জানেন এলিরন থাকে, রাডার থাকে, এলিভেটর থাকে। তো আমরা এই প্লেনের মধ্যে রাডার ইউজ করি নি, কারণ আমাদের এই প্লেনে রাডার ইউজ করার তেমন একটা প্রয়োজন নেই সেই জন্য। তো আমরা যে দেখতে পাচ্ছেন ডানার মধ্যে যে এলিরন আছে, এলিরনের জন্য আমরা 2টা সার্ভো ইউজ করেছি 9 গ্রামের, এবং আমাদের যে এলিভেটর আছে এলিভেটরের জন্য 9 গ্রামের একটা সার্ভো ইউজ করেছে। তো সার্ভোটা যদি আপনাদের একটু দেখাই, সার্ভোটা কীভাবে আমরা লাগাইছি। তো এই হচ্ছে কি আমাদের যে 9 গ্রামের যে সার্ভোটা সেটা। তো এরকম করে আমাদের ডানার মধ্যে 2টা সার্ভো ইউজ করেছি এবং যে এলিভেটর আছে এলিভেটর একটা ইউজ করেছি। তো এরপরে এই প্লেনটাকে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবটা যদি বলি যে পাওয়ার সাপ্লাই কীভাবে করেছি, তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা এখানে ইউজ করেছি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে 2টা 2200 mAh এর ব্যাটারি আছে। তো এটা কিন্তু 11.1 ভোল্টের 3 সেল ব্যাটারি। তো আমরা এটা ইউজ করেছি। এটা কেন ইউজ করেছি, কারণ এটা হচ্ছে গিয়ে খুব মানে লো বাজেট যেরকম সেরকমের মধ্যে আবার এই ব্যাটারিটা খুব হ্যান্ডি এবং ব্যাটারিটা মোটামুটি ভালো পাওয়ার সাপ্লাই করে, এই জন্য আমরা এই ব্যাটারিটা ইউজ করেছি। এটা দিয়ে অ্যারাউন্ড 15 মিনিটের মতো ইজিলি ফ্লাই দেওয়া যায়। তো সর্বশেষ যদি আমরা বলি যে প্লেনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, মানে ফ্লাই করার সময় কীভাবে আমরা কন্ট্রোল করব, সেটার জন্য আমরা ইউজ করছি এখানে ফ্লাইস্কে যে FX-i6 যে ট্রান্সমিটারটা আছে সেটা ইউজ করছি, এবং এটার সাথে যে রিসিভারটা ভিতরে সেটা না দেখালাম। তো রিসিভারটা ভিতরে আছে, তো এই ট্রান্সমিটারটা আমরা ইউজ করছি। তো এটা হচ্ছে মূলত 6 চ্যানেল একটা ট্রান্সমিটার, বাট আমাদের প্লেনের জন্য 3 চ্যানেলই এনাফ। তো আমরা 3 চ্যানেল দিয়ে এই ট্রান্সমিটার মাধ্যমে এটা কন্ট্রোল করি। তো এই হচ্ছে কি আমাদের বেসিক সেট আপ। আরেকটা লাস্ট কথা বললেই না, সেটা হচ্ছে কি প্লেনের ল্যান্ডিং গিয়ার। তো ভাই একটু কাছে নিয়ে আসেন। তো আমরা যদি দেখাই, আমাদের প্লেনের মধ্যে টোটাল 3টা ল্যান্ডিং হুইল ব্যবহার করেছি, একটা সামনে আর 2টা হচ্ছে পিছনে। আর এই ল্যান্ডিং গিয়ার চালানোর জন্য যে আমরা যে আপনার যে রডটা দেখতে পাচ্ছেন, এটা মূলত রিক্সার যে স্পোক সেটা। তো এই হচ্ছে কি আমাদের প্লেনের একটা বেসিক সেট আপ। তো আরেকটা যদি আপনাদের সুবিধার্থে বলে দিই, সেটা হচ্ছে দেখা যায় অনেকেই প্লেন বানানোর পরে তার নিয়ে তাদের অনেক ঝামেলা হয়। দেখা যায় যে অনেকেই ভিতরে তারের সব রকমের ঝামেলা জঞ্জাল করে। তো দেখা যায় এই ক্ষেত্রে প্লেনটা ফ্লাই দেওয়ার সময় অনেক তাদের পেইন খেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করে নিয়েছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 2 সাইডে আমরা 2টা PVC বোর্ড ইউজ করেছি। তো PVC বোর্ডের মধ্যে আমাদের যে মোটরের যে পাওয়ার সাপ্লাই, সেই 2টা যে পাওয়ারের যে XT60 যে কানেক্টর, সেটা আমরা কিন্তু 2 পাশ দিয়ে 2টা বের করেছি, এবং এটা হচ্ছে আমাদের সেই কানেক্টর। এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি এভাবে করে কানেক্ট করে দিতে পারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন 2টা সার্ভোর যে কানেক্টর আছে সেটা দেখতে পাচ্ছেন। তো এটা একটা হচ্ছে সার্ভোর এবং আরেকটা হচ্ছে ইএসসি। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি জাস্ট এইভাবে কানেক্ট করে প্লেনটা ফ্লাই করার জন্য তৈরি করে ফেলতে পারি। তো প্লেনের উইংটা লাস্ট যেটা বলি, প্লেনের উইংটা বডির সাথে লাগানোর জন্য সেটা যেটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টিন ইউজ করেছি আমরা, এবং প্লেনের বডির মধ্যে একটা মোটা হার্ডবোর্ড ইউজ করেছি। তো আমরা জাস্ট স্ক্রুড্রাইভার দিয়ে মানে স্ক্রু করে আমরা সুন্দর করে বডিটার সাথে উইংটা ইজিলি লাগাই ফেলতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে টোটাল আমাদের প্লেনের রিভিউ, এবং সামনে আমরা আরও বিভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হব, যেমন কিভাবে একটা প্লেন আপনারা খুব সুন্দর করে ফ্লাই করতে পারবেন, কিভাবে রিমোট দিয়ে ফ্লাই করা যায় সেটাও আপনাদের ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের নেক্সট টাইম প্লেন আর ক্র্যাশ না করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি আপনাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।